18 তারিখে যখন আমাদেরকে ক্যাম্পাস ছাড়া করা হলো, আমি এবং হাসনাত, এখানে পাশে হাসনাতের মামার বাসা ছিল সায়েন্স ল্যাবে, আমরা সেখানে ওর মামার বাসায় গিয়ে উঠি। তো 18 তারিখে ডিজিএফআই তাদের এটা প্রধানমন্ত্রী কার্যালয় থেকে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে কোনো মূল্যে প্রথম সারির সমন্বয়কদেরকে 5 জন 7 জন 10 জনকে নিয়ে সরকারের কিছু মন্ত্রী 3 4 5 জন মন্ত্রীর সাথে বসাতে হবে। এটা তাদেরকে প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং এটা যে কোনো মূল্যে যে কোনো কিছুর বিনিময়ে তাদেরকে করতে হবে। এরই ফলশ্রুতিতে যখন তারা আমাদের সাথে বিভিন্নভাবে ফোনে যোগাযোগ করা শুরু করে, ওই সময় আমাদের বেশ কিছু সহযোদ্ধাদের ফোন অফ ছিল, হাসনাদের ফোনটা খোলা ছিল। তো হাসনাদের ফোনে অসংখ্যবার কল দিচ্ছে ডিজিএফআইয়ের একজন ঊর্ধ্বতন অফিসার, ওনার র্যাঙ্ক সম্ভবত লেফটেন্যান্ট কর্নেল। তো কল দিতে যখন রিসিভ করা হচ্ছে না তখন মেসেজ দেওয়া হলো যে হয় আপনারা আমাদের রেসপন্স করবেন, বাসার নিচে নেমে আসবেন, না হলে আমরা বাসার উপরে যাব। আপনারা যে বাসায় যে ফ্ল্যাটে থাকেন জানালাটা খুললে নিচে তাকালে রাস্তায় আমাদেরকে দেখতে পাবেন। তো আমরা চাচ্ছি না আপনাদের পরিবারকে এখানে এঙ্গেজ করতে। তো আমরা সম্ভবত 15-16 তলায় ছিলাম। তো গ্লাস খুলে আসলেই দেখি রাস্তার পাশে একটা একদম কালো কাচের হাইস গাড়ি, সেখানে তারা দাঁড়ানো, সেখান থেকে তারা কথা বলছে। এবং তারা যেটা করেছে, হাসনাতের যেহেতু ফোন নাম্বারে কল করেছে, এরপর হাসনাত রিসিভ করলো এবং এভাবে বলছে যে আমরা চাচ্ছি না যে আপনাদের পরিবারকে এখানে জড়িয়ে আপনাদের সহ আপনাদের পরিবারকেও তুলে নিতে। যদি আপনারা চান যে এটা শুধু আপনাদের মধ্য দিয়ে যাক তাহলে আপনারা নেমে আসুন।